অনেক ছাত্রই ছিল এই ক্ষেত্রে, তারা কিন্তু সেইভাবেই হাত বুক পেতে হাত সরিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছে। এবং এটা যখন হতে পারে তখন পুলিশের ক্ষমতা কিন্তু আর থাকে না। নিপীড়ক সারা পৃথিবীতে অনেক বারংবার আসে, তারা তার যেটা করে সেটাই করতে চায়, সেটাই করে যায়, কিন্তু সেটাকে আমরা সাহস নিয়ে যখন প্রতিহত করতে পারি তখন কিন্তু নিপীড়কের আর শক্তি থাকে না, তখন তাদের ওই হেলিকপ্টার করে পালাতেই হয়। কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি মারা কিন্তু তার সন্তানদের পাঠিয়ে দিয়েছেন। এই আমাদের মুক্তিযুদ্ধ সেভাবেই হয়েছিল, কারণ আমার বাবা মারা সন্তানদের ছেড়ে দিয়েছিলেন লড়াই করার জন্য। এবং ওই জায়গায় যাওয়াটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে না মানা, এই ধরনের নিপীড়নকে না মানা। এবং সেখানে জোর করায় যদি আমি যতক্ষণ না আমি বলছি আর যতক্ষণ না আমি প্রতিবাদ করছি তখন কিন্তু আমি নিপীড়কের সহায়ক। কারণ যেই মুহূর্তে আমি ধরে নিয়েছি করে কি হবে, থাক পরে দেখা যাবে, সেই মুহূর্তেই কিন্তু আমি নিপীড়কের সহায়ক হিসেবে সহায়কের ভূমিকা পালন করছি। এবং এই পদ্ধতির ভিত্তি দিয়েই কিন্তু নিপীড়করা নিপীড়ন করে, কারণ তাদের নিপীড়ন করা সম্ভব অনেক মানুষ নীরব থাকে বলে, অনেক মানুষ গ্রহণ করে নেয় বলে, অনেক মানুষ প্রতিবাদের ভাষা ভুলে গেছে বলে। পাঠশালা শুরু হয়েছিল সেই প্রতিবাদের কথা নিয়েই। সেরকম একটা ভিন্ন সমাজ আমরা গড়ব যেখানে বৈষম্য থাকবে না, এবং এই বৈষম্যবিহীন সমাজ কিন্তু আপনারাই গড়বেন আপনাদের কাজের মাধ্যমে। কারণ যেখানে অন্যায়, যেখানে যত রকমের অন্যায় হচ্ছে সেটাকে ধরে রেখে চোখের সামনে প্রামাণ্য দলিল আপনারা তৈরি করবেন। এই এত শক্তিশালী হাতিয়ার আমাদের হাতে আছে, এই জিনিসটা জানলে আমার কিন্তু তার তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবু সাইদ যেমন ভয় পায়নি, আমাদেরও কারো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমাদের হাতে সে নিরস্ত্র ছিল, আমাদের হাতে খুব শক্তিশালী একটা হাতিয়ার রয়েছে। এবং এই হাতিয়ারটা আমরা কি কাজে লাগাবো, কার কে এটার থেকে সুবিধা পাবে সেগুলিও মনে রাখার দরকার। আপনারা কাজ করবেন যখন, তখন হয়তো কর্পোরেট মিডিয়ার কাজ করবেন, সেখানে মালিক এক ধরনের জিনিস চাইবে, রাজনৈতিক দলরা এক ধরনের জিনিস চাইবে, ধর্মীয় নেতা নেত্রীরা এক ধরনের জিনিস চাইবে। আপনি কি চান, কার জন্য করছেন, কার জন্য আপনার এই শক্তিশালী হাতিয়ারটা ব্যবহৃত হবে, সেই সিদ্ধান্ত একান্ত আপনার। কিন্তু সেই সিদ্ধান্ত আমরা মনে করি আপনার সেই সাহস নিয়ে নিতে পারবেন, কারণ যতদিন না আমার নীলফামারীর যদু মিয়ার যেই কষ্ট, সেই কষ্ট আমার কষ্ট হয় এবং আমার কাজের মাধ্যমে তার জীবনে পরিবর্তন আনতে পারি, আমি মনে করি না যে সত্যিকার অর্থে ভিন্ন দেশ আমরা গড়তে পারবো। সেটাই আমরা আশা করি আপনাদের থেকে। ধন্যবাদ।